আবিরে আবিরে এসো আজ খেলি হোলি, না বলা যত কথা রঙে রঙে বলি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগামীকাল দোল উৎসব বা বসন্ত উৎসব। আমার সকল বন্ধুদের জানাই আগাম প্রীতি শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। সকলের জীবন সুন্দর আর রঙিন হয়ে উঠুক এই কামনা করে আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি সয়াবিনের কোপ্তা কারি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নিরামিষ হলেও চিকেন মাটনের কোপ্তা কারিকে হার মানাবে এই রেসিপি, এতটাই লোভনীয়। খুব সহজ পদ্ধতিতে শেয়ার করছি, আশা করছি অন্য দিনের মতো আজও ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপির জন্য বন্ধুরা আমি গ্যাসে একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে 50 গ্রাম সয়াবিন আমি ভালো করে সিদ্ধ করে নেব। খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য সয়াবিনটা আমি এরকম গরম জলে ভিজিয়ে রাখবো। সয়াবিন ভিজতে ভিজতে এখানে আমি 50 গ্রামের মতো মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। এটা আমি এবার মিক্সির বাটিতে পেস্ট করে নেব। আমি এখানে মটর ডাল নিয়েছি বন্ধুরা, আপনারা ছোলার ডাল বা মুসুরির ডাল, সম্পূর্ণ নিরামিষ হিসাবে করছি তাই আমি মটর ডাল নিয়েছি। আপনারা কিন্তু ছোলার ডালও নিতে পারেন। 1/2 ইঞ্চি টুকরো আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে ডালটা আমি পেস্ট করে নিয়েছি। ডালটা কিন্তু আমি একটা বাটিতে ঢেলে নিলাম ভালো করে কাচিয়ে। সয়াবিনগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে জল চিপে চিপে আমি কিন্তু বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, মিক্সির ওই ডাল বাটা বাটিটার মধ্যে। এবার আমি এটাকে একটু ঘুরিয়ে নিয়ে জাস্ট একটু ঘুরিয়ে নিয়েই চলে আসব। খুব মিহি করে বাটার দরকার নেই। সয়াবিনটা আমি এইভাবে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এইবার এই ডাল বাটার বাটির মধ্যেই দিয়ে দেব। একটুও কিন্তু আমি সয়াবিনের মধ্যে জল দিইনি। ভালো করে শক্ত করে জলটা চিপে নিয়ে কিন্তু আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এতে জল দেওয়ার প্রয়োজন হয়নি, এমনি এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3-4টে কুচনো কাঁচা লঙ্কা, আপনারা স্বাদ মতন দেবেন। দিয়ে দেব ভর্তি ভর্তি 2 টেবিল চামচ নারকেল কোড়া। অবশ্যই এই নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নারকেল কোড়াটা না বন্ধুরা দুর্দান্ত স্বাদ আনবে কোপ্তাগুলোর মধ্যে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটাও কিন্তু অপশনাল, চিনিটা কিন্তু আপনারা চাইলে নাই দিতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেব খুব সামান্য একটু জিরের গুঁড়ো 1/2 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনের গুঁড়ো। সব কিছু আমার কিন্তু দেয়া হয়ে গেছে। এবার খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি সব কিছু। বাইন্ডিংটা সুন্দর করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটাও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ডাল বাটার পরিবর্তে আপনারা কিন্তু চাইলে পুরোটাই বেসন দিতে পারেন, তবে বেসনের থেকে ডাল বাটাটা দিলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে বন্ধুরা। তাই চেষ্টা করবেন ডাল বাটাটা দিয়েই করতে। খুব সামান্য বেসন আমি কিন্তু একটু ব্যবহার করলাম। এটা আর একটু শক্ত শক্ত ভাব হবে, আর ভাজার সময় তেলে ছেড়ে যাবার ভয় থাকবে না। খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিলাম। এইবার যেটা করব, হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে এইভাবে হালকা একটু চ্যাপটা চ্যাপটা করে এইভাবে সব কোপ্তাগুলোর আকার দিয়ে নেব। সব কোপ্তাগুলো কিন্তু আমার এইভাবে আকার দেয়া হয়ে গেছে গোল গোল করে। কোপ্তাগুলো ভাজার জন্য এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। একটু বেশি পরিমাণ দিয়েছি, যেহেতু কোপ্তার এগুলো ভাজতে হবে ওই জন্য।
তেলটা কিন্তু বেশ চড়া করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু কোপ্তাগুলো ছেড়ে যাবে। এবার আমি এক এক করে কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো আমার ভাজা হতে হতে আমি গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দেব 1 টেবিল চামচ চাল মগজ, দিয়ে দিচ্ছি 8-10টা কাজু, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। এটাকে আগে শুকনো ঘুরিয়ে নেব। এটা শুকনো গুঁড়ো করে নিয়ে আবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এটা আমি আবার একটা পেস্ট তৈরি করে নেব। এগুলো কিন্তু খুব হালকা হাতে উল্টিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। খুব নরম, এগুলো খুব সাবধানে আস্তে আস্তে ভাজতে হবে। এবার এগুলোকে তুলে নেব। বাকিগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যে কোনো নিরামিষ দিনে বন্ধুরা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন কতটা লোভনীয় হয় এটা। আপনারা তো অনেক ধরনের কোপ্তা খেয়েছেন, একবার এইভাবে সয়াবিনের কোপ্তা খেয়ে দেখবেন, ভীষণ লোভনীয়। চিকেনের কোপ্তা খেয়েছেন, মাটনের কোপ্তাও খেয়েছেন, কিন্তু সয়াবিনের কোপ্তার চিকেন মাটনের কোপ্তার থেকে স্বাদ অনেক গুণে ভালো হবে তো মন্দ হবে না। সম্পূর্ণ নিরামিষ, চাইলে আপনারা এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, তবে আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করেছি। আমার কিন্তু এই কোপ্তাগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। কড়াইতে কিন্তু আমার বেশ কিছুটা তেল রয়ে গেছে, তাই আমি একটু তেল কমিয়ে নেব। এতটা তেল আমার গ্রেভির জন্য লাগবে না। হাতায় করে কিছুটা তেল আমি তুলে নেব। তেল আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেব খুব অল্প একটু গোটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটু দারচিনি। কোপ্তাগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এই ভাজা অবস্থাতেও কিন্তু দারুণ লাগে খেতে। ডালের সাথে এই ভাজা অবস্থাতেও কিন্তু পরিবেশন করতে পারবেন। ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ বেরোলে 1 চিমটি হলুদ আমি আগে দিয়ে দেব, না হলে ছিটকাবে। আর এবার দিয়ে দিলাম একটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। টমেটো কিন্তু তেলের মধ্যে আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এইবার তেলের ওপরে দিয়ে দিলাম আরও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা তৈরি করলাম, চাল মগজ, কাজু, কাঁচা লঙ্কা আর পোস্ত, সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দেব আমি নুন। অনেক রকমেরই কোপ্তা কারি খেয়েছেন, সয়াবিনের কোপ্তা কারিও আপনারা খেয়েছেন, কিন্তু আমি কিভাবে তৈরি করি একদম সহজ পদ্ধতিতে, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। খুব ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে। যেহেতু আমার কাজু আর পোস্ত আছে, লেগে যাবে, তাই কিন্তু ক্রমাগত নাড়তে হবে মশলাটা। মশলা থেকে কিন্তু আমার খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। মশলা খুব ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল, একটু বেশি পরিমাণ জল দেব, কারণ কোপ্তাগুলোর মধ্যে কিন্তু ঝোল টেনে নেবে, সেই আন্দাজে দিতে হবে জলটা। গ্রেভি কিন্তু আমার সুন্দর করে ফুটে গেছে। মিনিট 2 গ্রেভিটা আমি ভালো করে ফুটিয়ে নেব। এই সময় গ্রেভি ফোটার সময়ই কিন্তু আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য 2-4টে চিনির দানা। চিনিটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি
গুঁড়ো গরম মশলা, যেহেতু নিরামিষ রেসিপি তো তাই একটু আমি চিনি দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো আগে আগে দিয়ে দিচ্ছি তার একটাই কারণ, যে খুব বেশিক্ষণ কিন্তু কোপ্তাগুলো গ্রেভির মধ্যে ফোটানো যাবে না। এবার দিয়ে দেব আমি খুব সামান্য একটু ঘি। নিরামিষ রান্নায় একটু কিন্তু শেষে ঘি গরম মশলা দিলে খুব স্বাদ হয়। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার সঙ্গে রয়েছেন, সকল বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর মন থেকে অনেক অনেক ভালোবাসা। এই সময় কিন্তু নুনটাও একটু চেক করে নিতে হবে, যদি প্রয়োজন হয় নুন দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি। আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু ভাত, রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, পোলাও, যে কোনো আইটেমের সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। চিকেন বা মাটনের কোপ্তা কারির থেকে কোনো অংশে স্বাদ কম হবে না। তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই ছোট্ট কমেন্ট করে আমাকে ভিডিওর শেষে জানিয়ে যাবেন। যদি খুব বেশি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন বন্ধুরা। গ্যাস আমি এবার বন্ধ করে দিয়েছি। মিনিট 5 এরকম রেস্টে রেখে দেবো কোপ্তাগুলোর মধ্যে আরও গ্রেভিটা ভালো করে ঢোকার জন্য। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় অথচ সহজ রেসিপির সাথে। আজ তাহলে আসি।